পিথাগোরাস নেই যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের যারা হায়ার ম্যাথ পড়ো তাদের ক্ষেত্রে হবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে, স্থূলকোণের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে। তারপরে এই পিথাগোরাস হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর সূক্ষ্মকোণ বা স্থূলকোণের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে। বুঝে গেছে? সেটার নাম তোমরা শোনি, তোমরা যদি হায়ার ম্যাথ শোনি এই জন্য এটা। তাহলে এখানে লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্যটা কেমন? পিথাগোরাসের উপপাদ্যটা কেমন এটা আমরা সবাই জোরে জোরে বলবো, সবাই শুরু করে বলবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটার নাম পিথাগোরাসের উপপাদ্য। বুঝে গেছে? হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মনে থাকবে? হ্যাঁ, বলো এই তুমি বলো। অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলো বলো, তুমি বলো, তুমি বলো। সমান স্কয়ার প্লাস, এখন আর বলতে দাও এই যে ছবিটা বলতে কোনটা কোনটা? সিবি সিবি না বিসি বলিও। কারণ এ বি সি বর্ণমালা যখন হয় কোন বর্ণটা জন্ম আগে হয়েছে, বি এর না সি এর? ওই জন্য বি আগে বলতে হবে। হ্যাঁ, বিসি। আরো অন্য চক্রক্রমিক পদ্ধতি আছে, তাই বলে তোমাদের আলোচনা করছি না আমি। তাহলে এই অতিভুজের মানটা, অতিভুজ একাই আরো ত্রিভুজের দুটো বাহু আছে নাই, ওই দুটো বাহুকে যোগ করে, ওই দুটো বাহুকে বর্গ করে যোগ করলে কত হবে? অতিভুজটা বর্গ করলে 11 হবে। তাহলে অতিভুজটা একাই আর ওই দুটো যোগ করলে, ওই দুটো বাহু যোগ করলে বর্গের সমান। বুঝে গেল? তাহলে এখন এটা এই অতিভুজ কোণটা বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বা বিসি রেখে দিলাম, এই স্কয়ারের জন্য বর্গমূল রুট হবে। হ্যাঁ, এখন এসির মান কত? এসির মান কত? 1√b স্কয়ার। এবি মান কত? 1√b স্কয়ার। রুট দিলাম, 1√b স্কয়ার হলে 1 হয়, এটা 1 হয়। 1 যোগ করলে 2 হয়, √2। কার মান পাওয়া গেল? বিসির মান পাওয়া গেল, এটার মান পাওয়া গেল √2। এই যে মান দিলে, হ্যাঁ